শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া। আর আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আমি সকালবেলা না আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে 5টা। তো 5টার সময় দেখে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এখন যখন বৃষ্টি হচ্ছে তোমাদের দাঁড়াবো, কাজে বেরোবো না, তাহলে আর একটু ঘুমিয়ে নিই। তো আর একটু ঘুমোতে গিয়ে যা হলো আর কি। আর একটু ঘুমোতে গিয়ে তারপর যখন উঠছি দেখি 7টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, যখন দেখেছি দেখা মাত্রই ঘুম থেকে উঠে পড়েছি। তো অত বেলায় ঘুম থেকে উঠলে কি হবে, মনা স্কুলে যাবে, মনার টিফিন করে দিতে হবে। তোমাদের দাদাভাই কাজে না গেলেও তো একটা বেটা ছেলে মানুষ বাড়িতে থাকলে তো ঠিকমতো খাওয়া দিতে হয়। তো যাই হোক, আমার শাশুড়ি, তারপরে আমার ননদ আছে অসুস্থ, আর ভাগ্নি আছে। তো যাই হোক, ননদের তো আলাদা করে রান্না করে দিতেই হবে, ওনাকে তো আর আমাদের রান্নাগুলো খাওয়ানো যাবে না, আর এত তেল মশলা উনি খেতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে উনুনের ছাইটা আমি ফেলে দিলাম, তারপরে রান্নাঘরটা লিপে দেবো। তারপর আমার ভাগ্নিকে বলেছি রান্নাটা করতে। না, ওই বলেছিল মামি আজকে রান্নাটা আমি করে দেবো, তোমার যখন কাজ করতে দেরি হয়ে গেছে তুমি সব কাজ করে কখন রান্নাটা বসাবো আর কখন বোনকে স্কুলে পাঠাবো। আমি ঠিক আছে, তাহলে তুমিই করে দিও রান্নাটা, আমি সব কিছু গুছিয়ে দেবো। তো যাই হোক, আমি এই যে ঘরটা এখন লিখবো, এই যে সব বাসনগুলো সব বের করে কলপায় রেখে আসলাম। আর এই যে বালতিটা ছিল, বালতিটাও বাইরে বের করে দিলাম। তো উনুনটা না আজকে মাটি দিয়ে লিখবো না, একটু মানে শুধু জল একটা দিয়ে একটু মুছে নেবো, কারণ মাটি দিতে গেলে না আরও দেরি হয়ে যাবে। এমনিতেই আমি দেরি করে ফেলেছি অনেকটা, আর বেশি দেরি হয়ে গেলে তাহলে সকালে ভাত খেতে 11টা বেজে যাবে। আমাদের বাড়িতে না মানে সকালে খাওয়াটা সবাই 9টা সাড়ে 9টার মধ্যেই খেয়ে শেষ করে, অত বেলায় খায় না। আর দুপুরের খাওয়াটা ওই 1টা থেকে 2টোর মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। তার জন্য সকালে খাওয়াটা যদি 11টা 12টার দিকে খায়, তাহলে দুপুরের খাওয়াটা কখন খাবে? আর দুপুরে আমার আলাদা করে রান্না করতে হয় না, সকালে যেই রান্নাটা করি ওটাই আমরা দুপুরে খেয়ে নিই, আবার রাত্রে রান্না হয়। তো যাই হোক, এই রান্নাঘরটা আমি লিপা শুরু করেছি। আর ওদিকে আমার ননদকে বিরাসে কলগেট দিয়েছি, জল দিয়েছি, উনি মুখটা ধুলে আমি চাটা বসিয়ে দেবো, তারপর মুখে চাটা দিয়ে দেবো। কারণ উনি তো আর একা চা খাবে না, সবাই খাবে। তার জন্য আর কি আমি চায়ের জলটা গুছিয়ে রেখেছি, তার ওনারা ঘুম থেকে উঠলে আমি চাটা বসিয়ে দেবো। তো দিদি উঠে গেছে, আমার 2 মেয়ে ওঠেনি, আর তোমাদের দাদাভাইও কোনো ঘুম থেকে ওঠেনি। আর ওইদিকে ওই যে হাঁস মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়ে ওদের খেতে দিচ্ছি, কারণ বেলা যখন হয়ে গেছে তখন সবাইকে মিলে হাতে হাতে করলে না তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে। কাজগুলো সকালে না করতে পারলে মানে বেলা হয়ে গেলে সেই কাজগুলো আর করতে ইচ্ছা করে না। আর আজকে না অনেকগুলো জামা কাপড় কাচাও ছিল আমার, মানে এক তো এলোমেলো হয়ে গেল দেরি করে ঘুম থেকে উঠে, তা আর কি বলবো। যাই হোক, এরপরে তো আর এরকম হবে না, ঘুম ভাঙলেই উঠে যাব, তাতে 4টে বাজুক আর 4:30 বাজুক। আর ওই ঘুমে যদি আবার ঘুমিয়ে পড়ি, মানে তখন ঘুম ভাঙলে যদি আবার ঘুমিয়ে পড়ি, ওই ঘুমটা না আর চোখ ছাড়ে না, কারণ গায়ে অলস ধরে যায়। কারণ ওই ঘুম ভেঙে গেলে তারপরে ঘুমিয়ে থাকবে আর বিছনা থেকে উঠতে ইচ্ছা করে না। যাই হোক, আমি আর ওরকম করবো না, যখনই ঘুম ভেঙে যাবে তখনই উঠে পড়বো। আর এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রান্নাঘরটা লিপা হয়ে গেল। তো রান্নাঘরটা শুকনো করেই লিপলাম, কারণ এক্ষুনি তো রান্না বসাতে হবে। তো আজকে যা রান্না করবো না কেন আমি গুছিয়ে দেবো, কারণ আমি তো নিজে গুছিয়ে করি, কারণ ও তো আমাদের বাড়িতে বেড়াতে এসছে। ওকে যদি আমি সব বলি গুছিয়ে রান্না করতে, তো বললে করবে, কিন্তু বলাও লাগে না, ও সব কিছু গুছিয়ে নেয়। কিন্তু আমি কিছু বলিনি, আমি বলেছি আমি সব গুছিয়ে দেবো, তুমি রান্নাটা করো। তা ও সবজি দেখি, সবজিগুলো বাইরে বসে, আমি রান্নাঘরটা লিখছিলাম, ও দেখি বাইরে বসে সবজিগুলো কাটছে। তো যাই হোক, ও কাটছে সবজিগুলো, আর আমি ভাবলাম এগুলো বাসনগুলো মেজে আসি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ওই বাসনগুলো ধুয়ে নেব। মা বলছিল তাহলে হাঁড়ি কড়াইগুলো দিয়ে যাও, আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই, তোমার দিদিও খিদে পেয়ে গেছে। তো আমি বললাম তো ঠিক আছে মা, তাহলে তুমি একটু এসে কড়াই আর হাঁড়িটা ধুয়ে নিয়ে যাও, আর আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। তা বলছে ঠিক আছে, তুমি বাসনগুলো মাজতে লাগো, তারপর আমি আসছি। ততক্ষণ উনি হাঁসগুলোকে খেতে দিচ্ছে, আর মুরগিগুলোকে আলাদা করে খেতে না দিলে না ওই হাঁসগুলোকে একদম খেতে দেয় না। ওই জন্যই মা দুজনকে আলাদা করে খাওয়াচ্ছে, মানে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে, আর মুরগিগুলোকে একটা জায়গায় আটকে রেখে খাওয়াচ্ছে। আর আজকে না আমি বালতিতে করে জলটা চেপে নিয়েছি আগে থেকে, তাহলে আমার একটু ধুতে সুবিধা হবে বাসনগুলো, আর নাহলে ওই বারবার উঠতে হবে, তারপরে কল পাম্প করে ধুতে হবে। ওই জন্যই ভাবলাম বালতিতে করে জলটা চেপে নিই। তো যাই হোক, বাসনগুলো তো প্রায় ধোয়া হয়ে গেছে আমার। তারপরে ওই 2টো হাঁড়ি আর একটা কড়াই মাজতে হবে, তো ওটা মেজেই তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আমি ওগুলো ঘরে রেখে এসে তারপরে যে হাঁড়ি কড়াইগুলো মাজছি। তো মা বলছিল ঠিক আছে আমি ধুয়ে দেবো, তো আমি ঠিক আছে তাহলে তুমি হাঁড়ি আর কড়াটা ধুয়ে নিয়ে চলে যাও, তারপরে আমি আর যে চায়ের কাপগুলো আছে ওগুলো আমি ধুয়ে নিয়ে যাব। তো মা বলছে ঠিক আছে আমি আসছি। তো এর মধ্যে ভাবলাম তাহলে আমি কড়াইটা তাড়াতাড়ি করে মেজে নিই, মা আবার চলে আসবে, তাহলে উনি একবারে ধুয়ে নিয়ে চলে যেতে পারবেন।
তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। এদিকে মেঘনা আবার 10টার সময় স্কুলে যাবে, 10টার মধ্যে ভাত না হলে তো না খেয়ে যাবে স্কুলে। আর তোমাদের দাদাভাই বলছিল কাজে যাবে না, তারপরেও বলছিল না ঠিক আছে আমি একটু কাজের দিক দিয়ে ঘুরে আসি, তার জন্য আবার একটু তাড়াতাড়ি করে করছি। তাহলে উনি যখন বেরোবে না খেয়ে বেরোবে, টিফিন না নিয়ে যাবে কিন্তু সকাল সকাল চলে আসবে, কিন্তু না খেয়ে যাবে সকালবেলা। ওই জন্য ভাবলাম মাকে বলছি যে তাহলে তুমি একটু জলটা নিয়ে যাও, মানে ও রান্নাটা বসিয়ে দিক, আমি এগুলো মেজে নিয়ে আসছি। আজকে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ হবে আর সারাদিন হবে কি না। মনে তো হচ্ছে সারাদিনই টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকবে, মানে জোরে হচ্ছে না, রাত্রিবেলা জোরে বৃষ্টি হয়েছিল খুব, কিন্তু এই যে এখন সকালবেলাটা টিপটিপ করে বৃষ্টি পড়তেই আছে। এই বৃষ্টিটা মনে হচ্ছে না যে আজকে মানে ছাড়বে, বৃষ্টিটা আজকে ছাড়াবে না, এই বৃষ্টির মধ্যেই সারাদিনের কাজগুলো করতে হবে। ওই যে মা চলে গেল ওই হাঁড়িটা ধুয়ে নিয়ে আর কড়াইটা, আর আমি যে চা করেছিলাম সকালবেলা, তো চায়ের কাপগুলো আর কড়াইটা ধুয়ে নিয়ে চলে যাব। তো তারপরেই মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে, ওদের খাওয়াতে হবে। তো আমি বাসনগুলো ভাবছি এ কটা আবার রেখে যাবো, এ কটা ধুয়ে নিয়ে চলে যাই। সব কটা বাসনই তো হয়ে গেছে সকালবেলার বাসন ধোয়া, এই কটাই বাকি ছিল শুধু। তো এই কটা বাসন রেখে গেলে তো পরে আবার কখন ধুতে আসবো, তারপরে আবার খাওয়া দাওয়ার পরে তো আরও বেশি বাসন হয়ে যাবে। ওই কটা বাসন ওই জন্য আর রেখে যাবো না, একবারে ধুয়ে নিয়ে চলে যাব। তারপরে এই যে এটা দিয়ে কালকে যে রান্না করেছিলাম রাতেরবেলা রেখে দিয়েছিলাম, তো ওই যে কড়ার কালিটা লেগে গেছে ওই ঢাকনাটায়, তো ওটাও ধুয়ে নিচ্ছি। আজকে না হাঁড়ির তলার কালিটা একদম উঠায়নি, কারণ আজকে উঠাতে গেলে তো সেই রান্না করতে দেরি হয়ে যাবে, ওই জন্য হাঁড়ির তলের কালিটা উঠালাম না। আর কদিন না পাতা দিয়ে জাল দিচ্ছে, ওই জন্য বেশি পরিমাণে কালি হচ্ছে। তো এই যে কথা বলতে বলতে এই কটা বাসন আমার মাজা হয়ে গেছে, এখন ওইগুলোকে আমি ধুয়ে নেব। তো ওই যে আমি তখন সব বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর পরে যে জলটুকু ছিল সেটা ফেলে দিয়ে আর এক বালতি জলটা চেপে নিয়েছি আমি। জলটা চেপে নিলে কি হয়, তাড়াতাড়ি করে বাসন ধুতেও সুবিধা হয় আর অতবার উঠতে হয় না। তো যাই হোক, এই বাসনগুলো তোমার ধোয়া হয়ে গেছে সব। তো সকালে কাজ বাজ সব কিছু হয়ে গেছে গোছানো। তো থালা বাসন মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি। তো আজকে তো আমার ভাগ্নি রান্না করছে, সব কিছু গুছিয়ে দিয়েছি। তো আজকে রান্নাটা আমি করছি না, ওই জন্য একটু গুছিয়ে এদিকটা গুছিয়ে নিতে পারছি। আর ওই যে কালকে জামা কাপড়গুলো যা ভিজেছিল ওগুলো এখন আমি মেলে দেবো। আর মনা পড়ে চলে এসছে, ও স্কুলে যাবে, ওকেও গুছিয়ে দিতে হবে, চান করিয়ে খাইয়ে দিতে হয় না, ওকে খেতে পারে। তো আর এই যে ছোটো মেয়েটা, যাই হোক অনেকটা হেল্প হয়ে গেল, ভাগ্নিটা রান্না করছে। তো আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ বৃষ্টির জন্য আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সকালবেলা খুব বৃষ্টি পড়ছিল। তো ভাবছিলাম আজকে তোমাদের দাদাভাই কাজে যখন বেরোবো না, তখন একটু দেরি করে ঘুম থেকে উঠি। দেরি করে উঠলে যা হয় আর কি, মেয়েকে টাইম মতো পড়তে পাঠাতে পারিনি, 20 মিনিট লেট হয়ে গেছে। আর ছোটো মেয়েটা এই যে চা খেয়ে এসছে আমার কাছে। তো যাই হোক, আমার ভাগ্নি রান্না করছে ওপাশে, আর থালা বাসনগুলো সব আমি ধুয়ে দিয়েছি, চাল ধুয়ে সবজি টবজি কেটে গুছিয়ে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো মেলবো, আর বিছানা কাটা তো কিছুই গোছানো হয়নি এখনো। ঘরে বিছানা গোছাতে গোছাতে দেখি মনার স্কুলের টাইম হয়ে গেছে, এখনও বইগুলো গুছিয়ে দিয়ে আমি ব্যাগে ভরে দিই, তাহলে ওর একটু মানে দেরি হয়ে গেছে আজকে ওর পড়ে আসতে, কারণ 20 মিনিট লেটে গেছিলো, ওখান থেকে 20 মিনিট লেটে সেরেছে ওকে। তো আমি ব্যাগটা গুছিয়ে দিই এখন। তো ওর দিকে জামা প্যান্ট পরছে, স্নানটা হয়ে গেছে, ওর স্কুল ড্রেসটা পরছে। আর হ্যাঁ বাবা, আলনায় দেখো আছে। আর আমি ওনার ব্যাগটা গুছিয়ে দেবো। আর বিছনা, একটা খাটে বিছনা গোছানো হয়েছে, আর দুটো খাটে রয়েছে যে ওই পাশে, আর এ পাশে দিদি শুয়েছিল। তো চলো ওনার ব্যাগটা গুছিয়ে দিই। পিটিতে কি দেবো? পরিবেশ তো পরিবেশ আছে, জিজ্ঞে আছে পরিবেশ খাতা তো দিই না দেবো না।
কি খাইছে কিসের পেপার এটা? হ্যাঁ কি খাইছে? বিজ্ঞান নিয়ে আসবো। ওই কি খাইছে? আমি কি বলছি বিজ্ঞান নিয়ে নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে তো শুরু হয়ে গেল বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির মধ্যেও খাওয়া দাওয়া করে এসেছি, থালা বাসন দেওয়া হয়ে গেছে আর ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ গোছানো হয়ে গেছে। এখন শুধু বাকি আছে জামা কাপড় কটা কাচা। তো কী করে কাচবো বলো, এমন বৃষ্টির মধ্যে কি করে কাচা যায়? তো যাই হোক, রোদ না উঠলে তো আর। হ্যাঁ বাবা বলো। কই তুমি? কোথায় লুকায় রয়েছে? বৃষ্টির মধ্যে তো কাচা যাবে না। তো আর কি করব, ঘরে যে জামা কাপড়গুলো কালকে বা পরশুদিনকে যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে রাখি। আর এদিকে তো অনেকগুলো কাঁচা বাকি আছে আমার আজকে। সেই তোমাদের দাদাভাই কাজের সাইড থেকে এনে সেই যে জামা কাপড়গুলো রয়েছে, তারপরে মায়ের কাচতে হবে কটা। তো অনেক কিছুই নোংরা হয়েছে। আর ওই বৃষ্টির মধ্যে কাচলে তো সেগুলো শুকাবেও না, উল্টে আমার আরও খাটনি বেড়ে যাবে। তা যাই হোক, আজকে আর কাচবো না। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তুমি পারবে গোছাতে? হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে নিই। হাঁসগুলোকে খেতে দিতে হবে, আবার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি গুছাও। আমি শাড়িগুলো যেটাতে পারবো তাহলে এদিকে এগুলো গুছিয়ে ফেলো তুমি। খুব সুন্দর গুছিয়ে ফেলছো তোমার মা। তোমার এত কাছে হয় তাই আমি যেটা কি হয়ে যায় আমার? তোমার এত কাছে হয় তাই আমি যেটা আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, আমার কষ্টের জন্য তুমি গুছিয়ে দিচ্ছ। আচ্ছা দাও তাহলে। আমি সব দিতে পারি কিন্তু পারি না ছোট বাচ্চাদের সব দিতে পারি কোনটা দিতাম কি এগুলো কোনটা ওইটা একটু পরবো মনে একটু পরি না এখন না দেখ আমি জামা পরে ফেলেছি জামা পরে ফেলেছি। দাও ওটা দাও, জামাটা দাও, আমি এই জামা দিতাম তারপরে গুছিয়ে দাও। হ্যাঁ তুমি চলে যাও তাহলে কেমন আগে এরকম করতে হবে তারপরে কি করতে হবে লিখতে হবে। ওইটা কি করতে হবে তারপরে সামু তাহলে খাচ্ছে। আমিও করবো একটু এবিসিডি লেখো তো। সামু খাচ্ছে একটা চোখ মুখে হয়ে যাবে সামুটি এই শাড়িটা পরে কালকে বাজারে গেছে, হয়ে যাবে বললাম গুছিয়ে রেখে দিই, তাহলে ঘরের দিকে জায়গা হবে, ভিজে নিতে পারবে। মা এই দেখো সামু মা ও মামা এই দেখো সামু ও মামা এই দেখো সামু দেখো মুখে দেয় না, চক মুখে দেয় না বাবা। দাদু মামা এই দেখো দাদু জাদু করছো বাবা? তো জাদু কর, জাদু কর কোথা থেকে আসলো? आता दिला का नाही
তো ঘরের জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়েছি। আজকে তো কাঁচা যাবে না জামা কাপড়, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর এখন যাবো আমি হাঁসগুলোকে খেতে দিতে। তো হাঁসগুলোকে সকাল থেকে ছাড়িনি, ওরা খুব ডাকাডাকি করছে। তো ওদের একটু পুরো তারপরে আটা ভাত মাখিয়ে ওদের রান্নাটা হয়ে গেছে, মানে ওদের জন্য ভাত রান্না করেছি। তো সেই ভাতগুলো দিয়ে আটা দিয়ে মেখে খেতে দেবো। আর খেতে দিতে গেলে তো আমি ভিজে যাবো, ওই জন্য ভাবছি একবার চানটা করে তারপরে ঘর দেবো। তো চলো হাঁসগুলোকে খেতে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাঁসগুলোকে খেতে দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর চলে আসলাম রান্না করে। এখন দিদির জন্য খিচুড়িটা রান্না করব। ওই তো গ্যাসের পরে হাঁড়িটা দেখতে পাচ্ছি, ছোটো হাঁড়িটা, ওতে খিচুড়ি করবো, একটুখানি খিচুড়ি রান্না করব। তো ডালগুলো আমি সকালে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন কুমড়োটা কাটবো আর পেঁপে কাটবো। আলু তো খাবে না, আলু দেওয়া যাবে না। আর এদিকে মেঘ করেছে খুব, আজকে সারাটা দিন শুধু বৃষ্টি। হচ্ছে কুমড়ো। তোমার ঘুম পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করলো? খিচুড়িটা বসিয়ে দিয়ে তোমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমার এইটা খাবো আমি। এটা কাঁচা খায় কেউ? আমার খাচিটা করতে। আমার খেতে ইচ্ছা করছে। হ্যাঁ ঠিক আছে, রান্না করবো তারপরে খাবে। এখন তুমি খিচুড়ি খাবে? তো হ্যাঁ সেদিন একবার বলছিল খিচুড়িটা খাবে, তো রান্নার পরে দিয়েছি, বলছে মা আমি খাবো না, এটা ভালো লাগছে না। আর এতে তো হলুদ লঙ্কা কিছু দিইনি, লঙ্কা খায় না যেহেতু, তারপরে হলুদ না দিলে তো কালার হয় না। কুমড়োতে আর কতটা কালার হবে, একদম সাদা মাটা খিচুড়ি, তো দেখে আর খেতে ইচ্ছা করে না। আমি কাচিটা খাই। কাঁচা কুমড়ো খায় না মা। মা ধোয়া না, ওটা ধুয়ে নি তারপরে রেখে দাও, ধুয়ে নি তারপরে দেবো। হ্যাঁ কিন্তু শোনা মেয়ে আমার। মেয়েরা আমার কাচিটা করতে কেটে লাগে একটা ধুয়ে তো দাও। এখন সবজিগুলো কেটে ধুয়ে আমি খিচুড়িটা বসাবো। তো তারপর তোমাদের ধুয়ে সঙ্গে দাও পরে না। দেখা হচ্ছে। এখন আমি খিচুড়িটা বসিয়ে নিয়ে আগে মিট করেছে। ছোটো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তারপর আমি বসিয়ে দিলাম খিচুড়িটা। আর খিচুড়ি বসিয়ে দিয়ে ভাবছি কিছু একটু খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। তো এখানে আমি ছাতু আর মুড়ি মাখিয়ে নিয়েছি, ভাবছি একটু করে খেয়ে নিই, তারপরে সবাই আসলে তারপরে ভাত খাবো। তো আজকে তো দিদির সেলাই কাটতে যাওয়ার কথা ছিল, তো ডাক্তার বলেছিল যে আজকে মানে 2 তারিখে কাটার কথা। তো ডাক্তার কাছে ফোন করা হয়েছিল, তা উনি ফোনটা তুলছে না। তার জন্য আমার ভাগ্নি গেছে হসপিটালে, যদি বলে আজকে সেলাই কাটার জন্য তাহলে তো ওনার যেতে হবে। তার জন্য ভাবছি যে আমি আগে কিছুটা করে নিই, তারপর ওনাকে খাইয়ে পাঠিয়ে দেবো। তো সবাই তারপর চান টান করে আসলে একসঙ্গে ভাতটা খেয়ে নেবো, তার জন্য একটুখানি মুড়ি আর ছাতু খেয়ে নিচ্ছি। তো চলো খিচুড়িটা রান্না করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমি এখন নিয়ে এসেছি এর ঘরে, দিদিকে খেতে দেবো। আর মেঘনা স্কুল থেকে চলে এসছে, ওকে দিয়ে দেবো। ও খিচুড়িটা না খুব ভালো খায়, আর আমার ছোটো মেয়েটা একদম খিচুড়ি খায় না। তো চলো আমাদের খেতে দিয়ে দিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়েছিল দুপুরে, আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাইরে খেলাধুলো করতে যেতে পারছে না। ওরাও ঘুমিয়েছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে বিকাল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টির কোনো তারতম্য নেই থামার। তো যাই হোক, টুকটাক করে বৃষ্টি পড়ছে যেহেতু, আর বৃষ্টি হলে তো আমাদের এখানে কারেন্ট থাকে না, ওই জন্য আমি ভাবছি সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন সবজিগুলো কেটে সন্ধ্যা পুজো দিয়ে চলে আসছিলাম রান্নাঘরে। তো ওই রান্নাঘরে এসে আমার ভাতটা হয়ে গেছে, আর এই তরকারিটাও রান্না হচ্ছে, একটু পরে নামিয়ে দেবো। তো আমি এখন ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের তরকারি করেছি আর আলু সিদ্ধ দিয়েছি। তো এটা দিয়ে হলো আজকে রাত্রের খাবার। তো মেঘনাও বলছিল মা আমার খুব খিদে পেয়ে গেছে, আমরা তখন দুপুরবেলা খিচুড়ি খেয়েছিল, হয় রান্নাটা হয়ে গেছে। চলে এসেছি আমি ঘরে, এসে দেখি 2 বোনে খেলাধুলো করছে। আর বড় মেয়েটা বলছে মা আমার খিদে পেয়েছে, দেখো কি করে 2 বোনে, দেখো এই সহ্য করা যায়, দেখো কি করছে, লেগে যাবে কিন্তু, লেগে যাবে, ওই দেখো কি করছে। তো তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসেছে আজকে বাড়িতে। তো যাই হোক, এখন মেয়েদের খাইয়ে দেবো, তারপর আমরা নিজেরা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, টাটা করো।
টাটা।